রবীন্দ্রনাথ ঠাকুর বহুবার স্কুল থেকে পালিয়েছেন। নজরুল তো বেশি পড়তেই পারল না, আর লালন ফকির তো বুঝলই না স্কুল কি। আর আজ মানুষ তাদেরকে নিয়ে গবেষণা করে পিএইচডি ডিগ্রি অর্জন করছে। অ্যান্ড্রু কর্নিকে তো ময়লা কাপড়ের জন্যে পার্কেই ঢুকতে দেওয়া হয়নি এক সময়। 30 বছর পরে তিনি সেই পার্কটি কিনে ফেলেন আর সাইনবোর্ডে লাগিয়ে দেন, লিখে রাখেন, সবার জন্য উন্মুক্ত এই পার্ক। স্টিভ জব শুধুমাত্র একদিন ভালো খাবারের আশায় 7 মাইল দূরে পায়ে হেঁটে গির্জায় যেতেন। ভারতের সংবিধান প্রণেতা বাবা আম্বেদকর নিম্ন বর্ণের হিন্দু ছিলেন বলে স্কুলের বারান্দায় বসে বসে তাকে ক্লাস করতে হতো। কোনো গাড়ি তাকে নিত না। মাইলের পর মাইল হেঁটে তিনি পরীক্ষা দিতে যেতেন। বাংলাদেশের ব্যাংকের গভর্নর বাজার থেকে চাঁদা তুলে লেখাপড়া করেছেন। উনি সবার ঋণ শোধ করতে পারলেও ওই চাঁদার টাকা তিনি কোনোদিন শোধ করার সাহস পাননি। আর সুন্দর চেহারার কথা ভাবছেন? শেখ সাদির এর চেহারা যথেষ্ট কদাকার ছিল। লতা মঙ্গেশকর মোটেই সুশ্রী ছিলেন না। তৈমুর লং খোঁড়া ছিলেন, নেপোলিয়ন বেঁটে ছিলেন, আর শচীন তেন্ডুলকরের উচ্চতা সবাই জানে। আব্রাহাম লিঙ্কনের মুখ এবং হাত যথেষ্ট বড় ছিল। আর স্মৃতিশক্তির কথা ভাবছেন? তাহলে শুনুন, আইনস্টাইন নিজের বাড়ির ঠিকানা আর ফোন নাম্বার মনে রাখতে পারতেন না। সুতরাং এই যে কথাগুলি বললাম এই কারণে যে কোনো কিছুই আপনার উন্নতির শিখরে ওঠার পিছনে বাধা হয়ে দাঁড়াতে পারে না। যদি কোনো কিছু বাধা হয়ে দাঁড়ায় তা হচ্ছে আপনার ভিতরের ভয়। ভয়কে দূরে রাখুন, ভয়কে জয় করতে শিখুন, তাহলে সাফল্য আপনাকে ধরা দেবেই দেবে। এটা মনে রাখবেন।